হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের কাছে চলে এসেছি খুব সুন্দর একটা হেয়ারস্টাইল নিয়ে। এই ধরনের হেয়ারস্টাইল তোমরা যে কোনো ওয়েস্টার্ন লুকের সঙ্গে দিতে পারো, বা আমরা ব্রাইডের অনেক সময় মা বা কাকিমা বা ব্রাইডের অনেক বয়স্ক লোকেরা সাজতে যায়, তো তাদের তোমরা এই হেয়ারস্টাইলটি করে দিতে পারো। আর খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই হেয়ারস্টাইলটি। অনেক সময় আমাদের হাতে সময় খুব কম থাকে, খুব তাড়াতাড়ির সঙ্গে আমাদের কাজ করতে হয় বা কোনো হেয়ারস্টাইল করতে হয়, তখন আমরা খুব সহজ। তো চলো হেয়ারস্টাইলটি দেখে নেওয়াই যাক, তারপর বোঝা যাবে যে কোন ড্রেসের সঙ্গে কোন লুকে দেওয়া হবে। প্রথমে দেখো আমি ইয়ার টু ইয়ার আমি সেকশান করে নিয়েছি। নিয়ে সেকশানটাকে বার করে ক্লিপের সাহায্যে আটকে রেখে আমি ব্যাকে একটা টাইট পনিটাইল করে নিয়েছি, কিন্তু পনিটাইলের পাশে আমি কিছুটা হেয়ার রেখে দিয়েছি, এক্সট্রা হেয়ার। এরপর আমি আবার ফ্রন্টের হেয়ারটাকে খুলে এখান থেকে আমি কিছুটা সি সেকশন করে হেয়ার বার করে নেব। দেখো এটা আমি বুফন ক্রিয়েট করব, তো বুফনের জন্য আমি সি সেকশন করে আমি কিছুটা হেয়ার বার করে নিয়ে ফ্রন্টের হেয়ারগুলোকে আবার আটকে দেব। তো এদিকে যেভাবে নিয়েছি সেমভাবে ওই পাশের হেয়ারটাকেও নিয়ে নেব। এবার আমি হালকা করে একটু ব্যাক ব্রাশ করে আমি একটা বুফন ক্রিয়েট করে নেব। আমি জয়ন্তী পাত্র ফ্রম জয়ন্তীস মেকওভার। আমার এই হেয়ারস্টাইলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আমি বুফনটা ক্রিয়েট করে নিচ্ছি। বুফনটা দেখো আমি ক্রিয়েট করে নিয়ে ছোট ছোট বেবি হেয়ারগুলোকে আমি একটু স্প্রের সাহায্যে হোল্ডিং স্প্রে দিয়ে বসিয়ে নিচ্ছি। কিন্তু এখানে আমার ড্যামি বলে আমি কিছুক্ষণ পরেই খুলে ফেলবো, সেই জন্য আমি বেশি স্প্রে এখানে ইউজ করিনি, হালকা করে স্প্রে ইউজ করেছি। তোমরা কিন্তু ভালোভাবে স্প্রে দিয়ে ছোট ছোট বেবি হেয়ারগুলোকে স্মুথ করে দেবে। এবার আমি ফ্রন্টে একটা ফ্রন্টের মিডিল পোর্শানে আমি একটা বক্স সেকশন বার করে ক্লিপের সাহায্যে আটকে রেখেছি। আর সাইডে ইয়ারের সাইডে যে হেয়ারগুলো রয়েছে সেখানে আমি হালকা স্ল্যাং সেকশন করে একটু ব্যাক ব্রাশ করে হালকা করে দেখো আমি হেয়ারগুলোকে ভালো করে ব্যাকে নিয়ে এসে আটকে নিয়েছি। আবার আমি ছোট ছোট বেবি হেয়ারগুলোকে হালকা করে হোল্ডিং স্প্রে দিয়ে আমি বসিয়ে নিয়েছি। এবার ওই সাইডেও একইভাবে করে নিয়েছি। আর ফ্রন্টের যেটা আমি বক্স সেকশান রেখেছিলাম সেই বক্স সেকশানটাকে আমি দেখো একটু টুইস্ট করে একটু পাফ করে আমি পিছনে দিয়ে টুইস্ট করে নিয়ে আটকে দিয়েছি। তো এভাবে আমার ফ্রন্টের হেয়ারস্টাইলটাকে রেডি করেছি। এবার আসবো আমি ব্যাকের যে আমি পনিটাইল ছাড়া যে হেয়ারটা বার করে রেখেছিলাম সেটা কিন্তু বার করাই থাকবে। এছাড়া এক্সট্রা যে সব হেয়ারগুলোকে দেখো আমি একটা লম্বা একটা পনিটাইল করে নেব, একটু লম্বা টাইপের করে নেব। পনিটাইলটা কিন্তু আমি গোল করব না, পনিটাইলটা আমি লম্বা করব। আমি এই হেয়ারস্টাইলটির নাম হলো ফ্রেঞ্চ রোল। তো এই ফ্রেঞ্চ রোল আমরা সব রকম ড্রেসের সঙ্গে ওয়েস্টার্ন লুকের সঙ্গে আমরা দিতে পারি। বেশিরভাগ বয়স্কদের ক্ষেত্রে এই হেয়ারস্টাইলটি চলে। তো দেখো আমি লম্বা করে পনিটাইল করে নেওয়ার পর ব্যাকে যে হেয়ারটা রেখেছিলাম সেই হেয়ারটা দেখো আমি ভালো করে আমি কোম করে দেখো আমি কিভাবে দিয়েছি। তো এইভাবে আমি দিয়ে হেয়ারের এন্ডটাকে পাকিয়ে পাকিয়ে আমি ভালো করে পিন দিয়ে আমি আটকে নেব। এবার আমি এখানে কিছু ফ্লাওয়ার্স দিয়ে তোমাদের যে কোনো তোমরা ফ্লাওয়ার্স, এখন অনেক গাছরা অনেক রকমের ফ্লাওয়ার্স অনেক রকম অ্যাক্সেসরিজ অনেক কিছুই আছে, তো তোমরা তোমাদের মতো করে ডেকোরেশনটা করবে। আমার কাছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ছিল, তো সেটা দিয়ে আমি এখানে ডেকোরেশনটা করেছি। তো তোমরা তোমাদের মতো করতে পারো এইভাবে ফ্রেঞ্চ রোল করে। তো আমার ড্যামির হেয়ারটা অনেকটাই ছিল, সেই জন্য ফ্রেঞ্চ রোলটা অনেকটাই বড় মোটা হয়েছে।
তো এটা কম হেয়ারেও ফ্রেঞ্চ রোল করা যায় আর বেশি হেয়ার থাকলেও করা যায়, সেটা তোমরা তোমাদের মতো ঠিক এরকম প্রসেসেই তো একটু কেয়ারফুলি করতে হবে। তো চলো এভরিওয়ান, আমার ফাইনাল হেয়ার স্টাইলটি এসছে এরকম। তো কেমন লাগলো তোমাদের এই ফ্রেঞ্চ হেয়ার স্টাইলটি, ফ্রেঞ্চ রোল? আর তোমরা কে কোন কী লুকের সঙ্গে তোমরা দিতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পেজটিকে একটু ফলো করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে। চলো টাটা, বাই বাই।